ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে রাঙামাটি ও খাগড়াছড়িতে পালিত হচ্ছে বুদ্ধ পূর্ণিমা এবং চট্টগ্রামের বায়জিদ থেকে ১২ কেজি গাঁজাসহ ২ কারবারি গ্রেফতার। আসসালামু আলাইকুম। বিএসআরএম চট্টগ্রাম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সিরাজুম মুনিরা বিলাসী। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে রাঙামাটি ও খাগড়াছড়িতে পালিত হচ্ছে বৌদ্ধ সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা। উৎসবকে কেন্দ্র করে সকাল থেকে নানা আনুষ্ঠানিকতা পালন করছেন রাঙামাটির বৌদ্ধ ধর্মাবলম্বীরা। এরই ধারাবাহিকতায় শহরের রাজবন, মৈত্রী বিহার, আনন্দ বিহার সহ অন্যান্য বৌদ্ধ বিহারগুলোতে গৌতম বুদ্ধের মূর্তি স্নান, পঞ্চশীল গ্রহণ, বুদ্ধ মূর্তি দান, সংঘদান সহ নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিকে খাগড়াছড়িতে বুদ্ধ পূর্ণিমা উদযাপন উপলক্ষে বৌদ্ধ ধর্মাবলম্বী নর নারীরা ধর্মপুর আর্য বন বিহার, জনবল বৌদ্ধ বিহার সহ জেলার বিভিন্ন বৌদ্ধ বিহারে নানা ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করেছে। এদিন সমবেত প্রার্থনা, বুদ্ধ পূজা, প্রদীপ প্রজ্বলন, বৌদ্ধ ভিক্ষুদের চিবর দান সহ নানা দান করা হয়। এছাড়া এ উপলক্ষে শহরের ঐতিহ্যবাহী অংড বৌদ্ধ বিহারে সমবেত প্রার্থনার আয়োজন করা হয়। চট্টগ্রামের বায়জিদ বোস্তামি এলাকায় ১২ কেজি গাঁজাসহ ২ কারবারিকে গ্রেফতার করেছে র্যাব। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়। দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন র্যাব ৭ চট্টগ্রামের সিনিয়র সহকারী পরিচালক মোহাম্মদ শরীফুল আলম। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বায়জিদ বোস্তামি থানার অক্সিজেন মোড় এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে ফেনীর সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে চট্টগ্রামের বিভিন্ন জায়গায় বিক্রি করে আসছিল বলে স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান তিনি। রাজপথের আন্দোলন সংগ্রামে শরিক হয়ে দেশ ও জাতিকে পুনরুদ্ধারে যে সকল ছাত্রলীগ নেতা অবদান রেখে গেছেন তারাই আদর্শিক চেতনার ভিত্তির সোপান বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র এম রেজাউল করিম চৌধুরী। গতকাল বিকেলে নগরীর ওমর গনি এমইএস কলেজে ছাত্র সংসদের ভারপ্রাপ্ত ভিপি হাসানুল করিম মানিকের ৩৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম প্রেস ক্লাবের বঙ্গবন্ধু হলে অনুষ্ঠিত স্মরণ সভায় তিনি মন্তব্য করেন। মহানগর আওয়ামী লীগ নেতা হেলাল আকবর চৌধুরী বাবরের সভাপতিত্বে স্মরণ সভায় মহানগর আওয়ামী লীগের সহসভাপতি মোহাম্মদ ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি দেবাশিস নাথ দেবুসহ অনেকে উপস্থিত ছিলেন। পুলিশ পলিসি মেকার নয়, বাস্তবায়নের চেষ্টা করে মাত্র, এমন মন্তব্য করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার কৃষ্ণপদ রায়। গতকাল বিকেলে প্রেস ক্লাবের পিএইচপি ভিআইপি লাউঞ্জে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি মন্তব্য করেন। বলেন, কোনো এলাকার আইন শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে পুলিশের পাশাপাশি সংশ্লিষ্ট সকলকে এগিয়ে আসতে হবে। চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি সালাউদ্দিন মোহাম্মদ রেজার সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক দেবদুলাল ভৌমিক। এ সময় প্রেস ক্লাবের সিনিয়র সহসভাপতি চৌধুরী ফরিদ, সাবেক সাধারণ সম্পাদক ফারুক ইকবাল, কার্যকরী সদস্য জসিম চৌধুরী সবুজ সহ অনেকে উপস্থিত ছিলেন। রাঙামাটির বিলাইছড়িতে দুর্বৃত্তের গুলিতে বড়থলি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতমং মার্মা আহত হয়েছেন। গতরাতে উপজেলার বড়থলি ইউনিয়নে এই ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা জামশেদ আলম রানা জানান, চাচার বাড়িতে অবস্থান করার সময় আতমংয়ের উপর হামলা করে দুর্বৃত্তরা। পরে তাকে চিকিৎসার জন্য বান্দরবানে নেওয়া হয়। এদিকে এ ঘটনায় তদন্ত চলমান রয়েছে বলে জানিয়েছেন বিলাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আক্তার হোসেন। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে ফটিকছড়িতে চেয়ারম্যান পদে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন মোহরি। গতকাল সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ ও ভোট গণনা শেষে এ ফলাফল ঘোষণা করা হয়। নির্বাচনে ফটিকছড়ির ভাইস চেয়ারম্যান পদে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ জসিম উদ্দিন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে মহিলা আওয়ামী লীগ নেত্রী শারমিন আক্তার নূপুর নির্বাচিত হয়েছেন।
এদিকে গতরাতে হাটহাজারীতে উপজেলা নির্বাচন কর্মকর্তা পরান টু চাকমা নির্বাচনী ফলাফল ঘোষণা করেন। ঘোষিত ফলাফলে ইউনুস গনি চৌধুরী ৩৬,০৭৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। আর ভাইস চেয়ারম্যান পদে বিজয়ী আশরাফ উদ্দিন জীবন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে সাজেদা বেগম বিজয়ী হয়েছেন। মাদকাসক্তি রুখব, সমৃদ্ধ বাংলাদেশ করব প্রতিপাদ্যে চট্টগ্রামে প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রের উদ্যোগে মাদকাসক্তি প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধি কর্মসূচি পালিত হয়েছে। গতকাল বিকেলে সাগরিকা একাডেমি ল্যাবরেটরি স্কুলের প্রধান শিক্ষিকা ম্যারি দত্তের সভাপতিত্বে এই কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান আলোচকের বক্তব্য রাখেন প্রশিকার প্রকল্প কর্মকর্তা আঞ্জু আরা স্বপ্না। এছাড়া জেলা ক্রীড়া কর্মকর্তা হারুন রশিদ কাজল সহ স্কুলের শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা সকলকে আগামী প্রজন্মদের মাদকের নীল ছোবল থেকে রক্ষা করার আহ্বান জানান। চট্টগ্রামে এভার কেয়ার হসপিটালসের উদ্যোগে শুরু হয়েছে ৪ দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প। গতকাল জেলার ইউনিয়ন হাসপাতালে এভার কেয়ার হসপিটালসের ঢাকা ও চট্টগ্রাম শিশু হৃদরোগ বিভাগ এ ক্যাম্পের আয়োজন করে। ক্যাম্পে এভার কেয়ার হসপিটালস বাংলাদেশের পেডিয়াট্রিক কার্ডিওলজি বিভাগের প্রতিষ্ঠাতা এবং সিনিয়র কনসালটেন্ট ও কোঅর্ডিনেটর ডাক্তার তাহেরা নাজরিন বহির্বিভাগে শিশুদের রোগ নির্ণয় ও ইকোকার্ডিওগ্রাম সম্পন্ন করে চিকিৎসা প্রদান করেন। এ সময় ডাক্তার তাহেরা নাজরিন এভার কেয়ার হসপিটালস বাংলাদেশ সব শিশুর জন্য মানসম্মত স্বাস্থ্য পরীক্ষা, পরামর্শ ও চিকিৎসা দিতে সরকারি বেসরকারি শ্রেণীর দায়িত্ববানদের পাশে থাকার আহ্বান জানান। আয়োজনে অন্যান্যদের মধ্যে ইউনিয়ন হসপিটালের ম্যানেজিং ডিরেক্টর নুরুল হুদা উপস্থিত ছিলেন। সাতকানিয়ার বীর মুক্তিযোদ্ধা ও বীর মুক্তিযোদ্ধার সন্তানের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে সাতকানিয়া কালিয়াইশের বীর মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানরা। গতকাল বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাবের এস রহমান হলে আয়োজিত সংবাদ সম্মেলনে বীর মুক্তিযোদ্ধা কাজল কান্তি দাস লিখিত বক্তব্য পাঠ করেন। এ সময় বীর মুক্তিযোদ্ধা বাহারুল ইমান, বীর মুক্তিযোদ্ধা সুকুমার বড়ুয়া, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার সহ অন্যান্য বীর মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানরা উপস্থিত ছিলেন। চট্টগ্রাম সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে রাঙামাটি ও খাগড়াছড়িতে পালিত হচ্ছে বুদ্ধ পূর্ণিমা। এবং চট্টগ্রামের বায়াজিৎ থেকে 12 কেজি গাঁজাসহ 2 কারবারি গ্রেফতার। চট্টগ্রাম সংবাদ শেষে আজকের মতো আমি সিরাজুম মুনিরা বিলাসী আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। রাত 9:15 আমাদের পরবর্তী বিজয় রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও আজকের চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/bijytvofficial এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/bijytvlimited। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।